আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ভীষণ স্বাদের ডিম আলুর কাটলেট তৈরি করে দেখাবো। আপনারা অনেকে অনেকভাবে তৈরি করে খেয়েছেন। এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তৈরি করার জন্য আমি প্রথমে 4টি ডিমকে সিদ্ধ করে নিয়েছি। এবার গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নেব। সবগুলো ডিম আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 4টি আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আধা চা চামচ হলুদের গুঁড়া, তারপর সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেব। আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স, 4টি কাঁচামরিচ এভাবে কুচি করে দিয়েছি। এবার গ্রেট করা ডিমটাকে দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এক চা চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে 3-4 মিনিটের মতো ভেজে নেব। পুরটা এখন তৈরি। এবার আমি এটাকে একটি বাটিতে ঢেলে নেব। এদিকে আমি 2টি ডিমের সাথে সামান্য একটু গোলমরিচ, সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তারপর আমি এখানে এই পুরটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে কাটলেট তৈরি করে নেব। আমি এখানে 3 কোণা শেপ দিয়ে তৈরি করছি। চাইলে আপনারা 4 কোণা বা গোল করেও তৈরি করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যেই কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এইভাবে করে আমি কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এইভাবে করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। একটু ভালোভাবে কোট করে নেব। ব্রেড ক্রামটা ঘরেই তৈরি করা, চাইলে আপনারা রেসিপিটা দেখে আসতে পারেন। একইভাবে আমি সবগুলো কাটলেটকে তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন কাটলেটগুলোকে দিয়ে দেব। খুব বেশি গরম করলে উপর থেকে পুড়ে যাবে। চুলার আঁচ মাঝারি লো হিটে রেখে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে সুন্দরভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে এবার একটি প্লেটে নিয়ে নেব। সাথে চিলি সস, টমেটো সস, পেঁয়াজ কুচি, চাইলে শসা কুচিও দিতে পারেন, দিয়ে পরিবেশন করতে পারেন। গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে। সন্ধ্যার নাস্তায় চাইলে এই কাটলেটটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।